অনেকবার বলছি যে কোর্টে আসবি না, কোর্টে আসবি কেন? আমি বললাম ভাই আমার আজকে ডেট মামলা, তাহলে আমি আসবো না, আমি বাদীপক্ষ হয়ে মামলা না আসতে তো আমার মামলাটা খারিজ করে দিবে, আমি তো টাকাটা পাবো না। উনি বললো 1 মিনিটের মধ্যে, কোনো কথা করতে চাই না, 1 মিনিটের মধ্যে কোর্ট প্রাঙ্গণ ছেড়ে যাবে, এই কোর্টটা আমার। এই নারায়ণগঞ্জের পুরা বাপ্পা আমি, নারায়ণগঞ্জের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, তুই তো একটা পুঁটি মাসে তুই কোর্টের মধ্যে থাকতে পারবি না। আমি কোর্ট প্রাঙ্গণ ছেড়ে 1 মিনিটের মধ্যে না গেলে আমার উপরে হামলা করবে, আমাকে হুমকি দিবে, হুমকি দিচ্ছে। আমি কোর্ট প্রাঙ্গণ, আমি বললাম ভাই কি কারণে আমি কোর্ট প্রাঙ্গণ ছেড়ে চলে যাবো? উনি বললো ছেড়ে যাবি, এটাই বলছি, নাইলে তোকে খুব ফ্যামিলিতে করে মাইরা শীতলক্ষা ফিরে যাওয়া হবে। আমি 1 মিনিটের আগেই উনি বিদ্যুৎ দেওয়ার পরপরই ওনার সহকারীরা, সন্ত্রাস বাহিনীরা, হিরণ, ইস্পাত, টিটু, আলমগীর সাহা, এগুলো ওনার যত গুন্ডা বাহিনী আছে সবগুলো আমার উপরে অ্যাটাক করে। আমি নামগুলো পরে জানতে পারি যে ওনারাই শাফাতুদ্দিন অ্যাডভোকেটের গুন্ডা বাহিনী। আমাকে মারে, আমার ওয়াইফের জামাটা ছিঁড়ে ফেলে, আমার বক্তার ছেলেটারে মারে, আমার একটা 5 বছরের বাচ্চা আছে আব্দুল্লাহ, ওকে মারে। ও জান বাঁচানোর জন্য ইঞ্জিন নিচে লুকায়, ওইখানটাই না ওকে মারা হয়। এরপরে মামলা নিতে চাচ্ছে না, গড়িমুচি করতেছে, বহু কষ্টের বিনিময়ে কাকুতি মিনতি করে মামলাটা নেওয়া হয়েছে। গতকাল একটা ডেট ছিল, সেই ডেটে আমার ওয়াইফ গেছিল ওদের আটকাতে, যাতে ওদের শাস্তি হয়, কিন্তু না, আমার ওয়াইফের কোর্টে ঢুকতে পারে নাই, আমার ওয়াইফের কোর্টে ঢুকতে দেয় নাই, কোনো আইনি সহায়তা দেয় নাই। সরকার বাদী আমার মামলাটা পিপি কোনো লোক দেয়নি, কোনো আইনজীবী দাঁড়াইতে দেয় নাই, কোনো আইনজীবী দাঁড়ায় নাই। উনি গতকাল বলছে একটা ভাষণে যে সরকারি আইনজীবী দাঁড়াইছে, এটা নিজেরই লোক, উনি নয়, উনি নিজেরই লোক দাঁড়াইছে, একটা কথাও বলে নাই, আমার ওয়াজকে ঢুকতে দেয় নাই, মেসেজ করে ঢুকতেই দেয় নাই, গেটের বাইরে ঘেরাও করে রাখছিল। আমি আশা করি আমি এই বিচারটা, ন্যায় বিচার, সকল আসামিদের শাস্তি দাবি করতেছি। প্লাস গত 29 তারিখে বন্দর র্যাক বলছিল যে আমার ওয়াইফ নাকি আমার বোনের সম্পদ মেরে দিচ্ছে, কিন্তু না, আমার জেঠসই আমার ওয়াইফের সম্পদ মেরে দিচ্ছে। ওই লোকের সব খোঁজ খবর আমি জানি, ওই লোক কোন ফ্যামিলি থেকে আসছে, কি করছে আমি সব জানি। আমি সকল আসামিদের বিচার চাই, আইনের আসামি নিয়ে আসুক, ন্যায় বিচার চাই দেশবাসীর কাছে, তারেক জিয়ার কাছে, ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি ন্যায় বিচার চাই।